তো জয় হিন্দ বন্ধুরা, আজকে থেকে শুরু হয়েছে এসএসসিজিডি কনস্টেবলের পরীক্ষা। তো ফার্স্ট শিফটে পরীক্ষা হয়েছে এবং সেখানে ড্রিম ফৌজি একাডেমির স্টুডেন্টস ছিল, যার বাড়ি নদিয়াতে। নাম হচ্ছে আশিস। তো আশিসের কাছ থেকে শুনে নেওয়া যাক কি আজকের প্রশ্নপত্র কেমন ছিল। আর যদি এই ভিডিওতে আমরা দেখতে পাই কি আমাদের স্টুডেন্টসরা মানে যদি কারো কাজে লাগে, আর যদি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কি স্যার আপনি সেন্টারে গিয়ে রিভিউ নেন, তো আমরা সেখানে চলে যাব আগামীকাল থেকে। তো যাই হোক, তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি নদিয়া। আচ্ছা, আজকে কোন শিফটে পরীক্ষা ছিল? ফার্স্ট শিফট। কোন জায়গায় পরীক্ষা হয়েছে তোমার? টিসিএস গীতবিতান। টিসিএস গীতবিতান মানে সল্টলেক সেক্টর 5 কলকাতাতে। আচ্ছা, আমাকে বলো আজকে প্রশ্ন কেমন ছিল? প্রথমে হিন্দি গ্রামার থেকে। প্রশ্নপত্র একদম সোজা ছিল, বিশেষ করে অঙ্কটা আর রিজনিংটা। রেগুলার যারা আমাদের এইখানে যারা ড্রিম ফৌজি একাডেমিতে জেডি স্যার এবং সৈকত স্যারের রেগুলার যারা ক্লাস করেছে, আরও ম্যাডামের যারা রেগুলার ক্লাস করেছে, তারা আজকে মিনিমাম 15 থেকে 16টা জিকে কমন পেয়েছে 20টার মধ্যে। এটা আমাদের কাছে অনেকই গর্বের বিষয়। জিকে থেকে এসছিল যে 2023 সালে যে মানে ডক্টর বি.আর. আম্বেদকর যেটা স্বচ্ছ একটা রাজ্য যে পরিকল্পনা হয়েছিল, যে স্বচ্ছ রাজ্যের জন্য যে বি.আর. আম্বেদকর পুরস্কারটা দেওয়া হয়েছিল কোন রাজ্যকে, সে এরকম কোশ্চেন এসছে। তারপরে স্ট্যাটিক জিকে থেকে কিছু স্ট্যাটিক জিকে থেকে এসেছিল, যেমন স্ট্যাটিক জিকে থেকে যেমন এসেছিল যে জলযোগ মিশন। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল কিছু। তারপরে এসেছিল 6 থেকে 14 বছর শিশুদের যে ইয়েটা, যে পিতামাতার জন্য একটা আবশ্যক প্রক্রিয়া, যেটা 6 থেকে 14 বছর শিশুদের যে শিক্ষা গ্রহণ। আচ্ছা, চন্দ্রযান বা এইসব কিছু নিয়ে ইসরো থেকে কোশ্চেন? না, চন্দ্রযান ইসরো ওই খেলাধুলা থেকে মেজর ধ্যানচাঁদ পুরস্কার এসেছিল। তারপরে নাচ থেকে এসেছিল, স্ট্যাটিক জিকে নাচ। আচ্ছা, আমার আর একটা কথা বলো, জিকে থেকে মোটামুটি সায়েন্স লেভেলের কিছু কোশ্চেন? সায়েন্স লেভেলের একটা দুটো ছিল, তাও একদম সোজা। আর অঙ্ক থেকে পাটিগণিতের অঙ্ক কিরকম ছিল? লাভ ক্ষতির অঙ্ক? পাটিগণিতের অঙ্ক একদমই সোজা। যারা একদম বেসিক লেভেল জানে তারাও আজকে মিনিমাম 17 থেকে 18টা করে এসছে। এটা আমাদের একাডেমির কাছে খুবই গর্বের বিষয়। যাই হোক, এই কারণে আমাদের ড্রিম ফৌজি একাডেমির স্টুডেন্টসরা সাকসেস বেশি হচ্ছে। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলো, এই যে রিজনিংটা কেমন মানে প্রশ্ন এসছে? রিজনিং একদম বলতে গেলে সবই কমন এসছে। সৈকত স্যার যে রিজনিং গুলো করিয়েছে সব কমন এসছে। কিন্তু আমি বলতে চাইছি যে মানে পরীক্ষার প্রশ্ন দেয় আর কি, মানে কিরকম, মানে কোডিং রিকোডিং বা আদার্স, মানে এরকম কি হয়েছে? অনেক ক্যালকুলেশন করতে হচ্ছে, টাইম শেষ হয়ে যাচ্ছে, এরকম কি কিছু? না, সেরকম টাইপ ছিল না, সবই ইজি ছিল। আচ্ছা, হিন্দি গ্রামার যেটা প্রত্যেকে প্রশ্ন করে, এই যে তৎসম, তদ্ভব, সন্ধি বিচ্ছেদ, এরকম টাইপের কি কিছু প্রশ্ন ছিল? তৎসম থেকে ছিল দুটো, আর সন্ধি বিচ্ছেদ থেকে একটা ছিল। বাদ বাকি কারক, সন্ধি, কারক, তারপর হচ্ছে সর্বনাম, মুহাবরে থেকে ছিল দুটো। তারপরে রিক্ত স্থান থেকে 3টে থেকে 4টে ছিল। আচ্ছা, গদ্যাংশ দেয়নি? গদ্যাংশ দিয়েছে। গদ্যাংশটা প্রায় একদমই ইজি টাইপেরই ছিল। আর থেকে এসেছিল বিলোম শব্দ থেকে, আর পর্যায়বাসী শব্দ। আগামীকাল যাদের পরীক্ষা আছে তাদেরকে তুমি কি বলতে চাইছো, কি তারা কিভাবে কোন জিনিসটা রেডি করবে আর কি? যদি তাদেরকে একটা কথাই বলবো যে তারা দয়া করে কোনো ইউটিউবারের কোনো কথা যেন না শোনে। এবার তাদের স্যার ম্যাডামরা তাদেরকে যেটা শিক্ষাটা দিচ্ছে সেটাই যেন নেয়, আর শান্তভাবে গিয়ে যেন পরীক্ষাটা দেয়। এইটাই অনেক। পরীক্ষা সেন্টারে গিয়ে যেন উতলা না হয়, শান্তভাবে যেন পরীক্ষা দিতে পারে, তাহলে গ্যারান্টি সবাই পাস করবে। আচ্ছা, আমাদের অনেক স্টুডেন্টস আছে পরীক্ষা দিয়েছে এবং প্রত্যেকে বলছে কি স্যার খুব বেশি কোশ্চেনটা আর কি মানে কঠিন ছিল না আর কি, যেহেতু আজকে ফার্স্ট শিফট। এবার অনেকে মনে করবে কি স্যার আগামী দিনে তো যত শিফট চেঞ্জ হতে থাকবে, কোশ্চেন অনেক মডারেট হবে, কঠিন প্রশ্ন আসবে। তো চিন্তার কোনো বিষয় নেই, তো নর্মালাইজেশন স্কোর হবে, তোমার স্কোরটা অনেকটা এগিয়ে যাবে আর 5টা ছেলেদের থেকে। কিন্তু আমি এটাই বলতে চাইছি, যা পড়া হয়েছে যথেষ্ট ভালো স্কোর করবে তোমরা। আর যেটা শুনলাম আর কি, অনেকেই অনেক কিছু বলছে, আমরা ফোন করেছি কি এইবারে প্রশ্নপত্র খুব বেশি কঠিন আসছে না, যেমনভাবে ছেলেরা তৈরি করেছে সেই টাইপের প্রশ্ন আসছে, তাই তো? রেগুলারলি যারা ক্লাস করেছে তারা সবাই আজকে যারা পরীক্ষা দিয়েছে তারা সবাই পাস করবে একদম। তো আমরা কথা দিচ্ছি, যদি তোমরা এই ভিডিওতে বেশি করে শেয়ার করো, বেশি করে কমেন্ট করো, যদি বেশি করে সাবস্ক্রাইব করো, আগামীকাল থেকে আমরা কিন্তু সেন্টারে গিয়ে তোমাদেরকে পুরোপুরি স্টুডেন্টসরা কী বলছে না বলছে প্রত্যেকটা জিনিস আমরা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।